হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির। আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর 2024 ফ্রাইডে। এখন টাইম হচ্ছে 6:20। আমাদের একটা উইকেন্ড ট্রিপ স্টার্ট হচ্ছে আজকে। পিছনে আমার গাড়ি অলরেডি ফুল লোড করে রেডি হয়ে রয়েছে। খালি আমি ভুল করে আমাদের জুতোর প্যাকেটটা আনতে ভুলে গেছি, তাই স্পিডি আবার উপরে গেছে জুতোর প্যাকেটটা আনতে। আর আমি এখন একটু ম্যামবগের নিচে ওয়াক করিয়ে নিচ্ছি, যদি একটু সুসু পটি কিছু করে নেয় তো করে নেবে। আর কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি হচ্ছে জিম করবেট। অনেক দিন ধরেই প্ল্যান ছিল, কিন্তু ফাইনালি একটা উইকেন্ড ছুটি নিয়ে, যেহেতু আমাদের বার্থডেটাও পরপর পরে 26 আর 28, সেজন্য একটা প্ল্যান করলাম যে আমরা চলে যাবো, একটু ঘুরে চলে আসবো। সেই করেই আজকে সকালে বেরোচ্ছি। প্ল্যান ছিল 5:30 বেরোনো। মোটামুটি 1 ঘন্টা লেট চলছি, বাট সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো এখান থেকে বেরোই। মাঝ রাস্তায় যাবো যখন, তখন তোমাদের সঙ্গে আরও দেখা হবে, কথা হবে, আরও ডিটেলসে সব কিছু বলবো। আপাতত যাত্রা শুরু করি। গরু ছাগল যা দেখবে সেই দেখে চিৎকার করবে। তোমাদেরকে একটুখানি ভোরবেলা 9টা দেখানোর জন্য ভিডিওটা করলাম। বাদিকাটা পার্ক খুব সুন্দর, এখানে মর্নিং ওয়াক করতে আসে সবাই। আমাদের মর্নিং খুব লেটে হয় বলে আমরা মর্নিং ওয়াক করি না। আর নয়ডায় কিন্তু প্রচুর গ্রিনারি হয়, তাহলে প্রচুর গ্রিনারিজ নয়ডায়। এখনো ডেভেলপিং সিটি পুরো সেরকমভাবে হয়নি, সেই জন্য এখনো অনেক গাছ আছে যেগুলোকে কেটে সে হাইরাই হয়নি। একটুখানি একটা ব্রেক বলবো না, একটু দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে ভোরের আকাশটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাগছে, এই যে রেসগুলো পড়ছে সূর্যের, পুরো প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। হাইওয়ের উপর দাঁড়িয়ে আছি আমরা, মোটামুটি সকাল থেকে ওই 30 কিলোমিটার মতন এসে গেছি, এখন অনেকটাই যেতে হবে। আর সকালে মেঘলা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে রোদ উঠছে আর আকাশটা বেশ ঝলমলে হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর যে কোনো দিনই মানে যেখানেই যান না কেন, মর্নিং ড্রাইভটা কিন্তু সবসময় খুব সুন্দর হয়। রাস্তাও ফাঁকা থাকে, তারপরে রাস্তার কন্ডিশনও ভালো থাকে। কি একটা টোল দিয়ে এলাম 1-1.5 কিলোমিটার আগে, আবার একটা টোল চলে এসছে। পিছনের রাস্তাটা আমি ভিডিওটা তখন অন করতে করতে পেরিয়ে এলাম। কি সুন্দর এখানটা, পুরো এভিনিউর মতন। পিছনটা আরও সুন্দর ছিল অ্যাকচুয়ালি। মোটামুটি রামনগরের কাছাকাছি এসে গেছি। জিম করবেট তো অবভিয়াসলি রামনগর এরিয়ায়, উত্তরাখণ্ডে। তো আমরা আর মোটামুটি 30-35 কিলোমিটার দূর আছি, আর ওই 40-45 মিনিট মতন লাগবে। তো 12টা বাজবে আমাদের রিসোর্টে ঢুকতে। রিসোর্ট থেকে অলরেডি একবার ফোন করে নিয়েছিল যে কতদূর আছেন কী আছেন, কথাবার্তা হয়ে গেছে। আর মাঝখানে একবার খালি ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তখন আর আলাদা করে কোনো ভিডিও করিনি। পাশে একটা স্কুল চলে গেল, রামকৃষ্ণ পাবলিক স্কুল, করম শিক্ষা পাবলিক স্কুল, সরি। এই যে আবার এরকম একটা সুন্দর এভিনিউ টাইপস রাস্তায় চলে এসেছি। আগের রাস্তাটাও এরকম, হ্যাঁ ওটা আরো ডেন্স ছিল, মানে খুব ঘন ছিল, হ্যাঁ। যাই হোক, ঠিক আছে, চলো রিসোর্টে গিয়ে আমরা এন্ট্রি করি, তারপরে বাকিটা তো ঘুরিয়ে দেখাবো, সব কিছু জানাবোই। আমরা এখন এসে গেছি অলমোস্ট একদম রিসোর্টের কাছে, আর 4 কিলোমিটার বাকি। আর লাস্টের এই 4-5 কিলোমিটারের স্ট্রেচটা কিন্তু একটু পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে, দুর্দান্ত একদম। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু একদম ডেন্স ফরেস্ট। আর একদম যে একটা মুখ ছিল, ওখান থেকে আমরা লেফট টার্ন নিলাম, ওখানে অনেকগুলো জিপসি দাঁড়িয়ে ছিল। এই জিপসি করেই সাফারি হয় আমাদেরও, অবভিয়াসলি কালকে সাফারি আছে, কালকে আমরা যাবো আফটারনুন সাফারিতে। আর একদম ঘন জঙ্গল, যখন তখন কিন্তু হাতি টাতি বেরিয়ে আসতে পারে, বাঘও আসতে পারে। বাঘটা আমি একটু সম্ভাবনাটা দূরে রাখলাম। দারুণ দারুণ। আর যেহেতু একদম খুব বেশি রোদ নেই, একটু মেঘাচ্ছন্ন আকাশ, তার জন্য কিন্তু আরো ভালো লাগছে দেখতে। আর রাস্তাটাও বেশ সুন্দর, পাহাড়ি রাস্তা যেরকম হয়, হালকা হালকা কার্ভ আর জঙ্গলের মধ্যে দিয়ে। সামনে একটা জলাশয় দেখতে পাচ্ছি, কিসের জানি না। আর এই যে উপরে দেখাচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আমাদের ডান দিকে যেতে হবে, এই বাসটার পিছন পিছন। এটা ড্যামের মতন গেট আছে ছোট্ট। পাহাড়ে উঠছি এবার আমরা। সীতার মন্দির আছে একটা এখানে। বাহ, ক্রস করছি এখন। সেরকম বর্ষা নেই বলে, নাহলে এখানে অনেক বেশি জল হয়। ডিকালা রেঞ্জে অ্যাকচুয়ালি জঙ্গল সাফারির ভিতরে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম, প্রচুর এরকম ওয়াটার ক্রসিং থাকে। আমি শিওর আমাদের ডিকালা নেই, কারণ ডিকালা এখন এই সময় বন্ধ। দেখতে হবে কোন সাফারি দিয়েছে, পাওয়া যাবে নিশ্চয়ই। আর রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ, জঙ্গলের মধ্যে দিয়ে বেশ একটা গা ছমছমের ব্যাপার, দারুণ লাগছে দেখতে। রাস্তাটা দেখতেও দারুণ লাগছে, রাস্তাটাতে গাড়ি চালিয়েও ভালো লাগছে, আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে। বাদিকে একটা মন্দির, খুব সুন্দর, জঙ্গল রানীর মন্দির।
কিসের মন্দির আমি শিব জানি না। ঠাকুর, মানে আন্দাজে এটা ঢিল মারতে হয় সেটা করে যাচ্ছে। শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা। গুগল ম্যাপ আমাদের এই রাস্তাটা দেখালো, এটা রিসোর্টে যাওয়ার রাস্তা। দেখে তো মনে হচ্ছে না রাস্তা আছে। আমাদের আর সাফারি করতে হবে না আলাদা করে, আমরা এখনই সাফারি করে নিচ্ছি। জিপসি আর মনে হয় নিতে হবে না, গাড়িতেই চলে যেতে পারবো। আমাদের গাড়ি 4x4 নয়, তাও আশা করি চলে যাবে। তারপর কোথায় ডান দিক রাস্তাই তো নেই। ওই কাঁচা পাকা মেঠো রাস্তা আর কি। আর 1 কিলোমিটার ভিতরে 200 মিটার আগে একটা রিসোর্ট আছে, দেখলাম তো, নাম নেই। এই যে গায়ে সবুজ রঙের পাথরগুলো করা, ওর মধ্যে মধ্যে এটা করবেট ফান রিসর্ট। করবেট ফান রিসোর্ট, তার থেকে আরো 800 মিটার আগে আমাদের রিসোর্ট। জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ রাস্তা, মানে রাস্তার কন্ডিশনটা ভালো না। এরকম রাস্তা আমরা অ্যাকচুয়ালি অযোধ্যাতেও পেয়েছিলাম। আমাদের রিসোর্টটা যেটা ছিল মাতা ফরেস্ট রিসোর্ট, তার আগে এরকম পুরো জঙ্গল ছিল। ওটা একটু ঘন ছিল, এটাও ঘন হবে আস্তে আস্তে। আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দুর্দর্শ। তবে এই রাস্তাগুলো কিন্তু এখন ড্রাই আছে বলে, প্রচণ্ড বর্ষায় কিন্তু এই রাস্তার কন্ডিশন যা হয়ে যাবে, তাতে কিন্তু তখন তো জল থাকবে। গাড়ি নিয়ে আসা, যদিও এখনো বর্ষাকাল, তবে তোর বেশি গাড়ি নিয়ে আসা খুবই প্রবলেম। সবকটা ধরে কান্ট্রির নাম লেখে, কোথাও তো পাম্পকিন। ওই তো বুট আলাদা। ম্যাক্সিমাম ফান এন্ড ওই তো পাম্পকিন, ওই সবুজ বোর্ডটায় দূরে। আমরা কিন্তু এখন অ্যাকচুয়ালি একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, যে নদীটা এখন ড্রাইড আউট। সেই একবার আমরা বিহারে যখন ঘুরছিলাম, সবাই একসাথে ছিলাম আমরা, হ্যাঁ তখন এরকম একটা জায়গা থেকে নিয়ে গেছিল না? হ্যাঁ। ওই ট্রিপটায় মেজো মাসিও ছিল আমাদের সাথে না? না না। বড় মাসি আর আমরা ছিলাম ওখানে। হ্যাঁ। অ্যাট লাস্ট এসে পৌঁছিয়েছি। আমরা এসে গেছি আমাদের রিসর্ট টাস্কেন উডসে। এটা হলো ফ্রন্ট সাইডটা, আর পিছন দিকটা ব্যাক সাইড, চারিদিকে জঙ্গলে ঘেরা। ওকে, আমার চেক ইন করে নিই, যা যা ফর্মালিটিস থাকে, দেন ঘুরিয়ে দেখিয়ে দেবে। সো আমাদের চেক ইন ফর্মালিটি সব কমপ্লিট হয়ে গেছে, আর করে আমাদের রুমও পেয়ে গেছি আমরা। আমি ভাবলাম একবার তোমাদের টুক করে রুম টুরটা দিয়ে দিই। আর এখন আমি একদম আমাদের রুমের সামনেই দাঁড়িয়ে আছি। পিছনে আমাদের একটা ট্রি হাউস আছে, এই ট্রি হাউসটাও কিন্তু খুব সুন্দর। যদিও আমরা যে রুমটা বুক করেছি তার একটা স্পেশালিটি আছে, সেই জন্য আমরা ওই রুমটাই বুক করেছি। আর তোমাদের রিসোর্টটা একবার দেখিয়ে দিই। যেটা হচ্ছে এন্ট্রেন্সটা, এটা হলো পার্কিং, এটা হলো রিসেপশন বিল্ডিং। আমরা এদিক থেকে এলাম, পরপর এদের কটেজেস রয়েছে। এই কটেজেসগুলো হচ্ছে নর্মাল রেগুলার কটেজ। এই কটেজগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর মধ্যে জাকুজি আছে। আর এইখানে পরপর দুটো কটেজ আছে। এই দুটো কটেজের স্পেশালিটি আমি বলে দেবো, তার আগে আমি একটু এগিয়ে বলে দিই। এইদিকে যে বিল্ডিংটা, সেটা হলো হচ্ছে এদের লাঞ্চ বা ডিনার, বা মানে মেনলি হচ্ছে ওই ডাইনিং এরিয়াটা। এখানে কমন সুইমিং পুল আছে। আর আমাদের হচ্ছে এইটা 201, দেখতে পাচ্ছ এই কটেজটা। ম্যাম্বোকে নিয়ে বেরিয়েছি সুইটি এখন। চলো যাচ্ছি। এটা হলো রুমে ঢোকার এন্ট্রেন্স। দৌড়ে দৌড়ে লাফালাফি করছে। এটা হলো গেটটা, এটা পুরোটা একটা গ্লাস ডোর। গেট থেকে ঢুকলাম, এই হলো রুম। রুমে ঢুকেই হচ্ছে প্রথমে এখানে দুটো চেয়ার আর সিটিং। দেখো, একে দেখো, পাগলাকে দেখো। এটা হলো একটা বেড, এসি। এটা পুরোটা একটা গ্লাস উইন্ডো, আমি একটু পরে তুলে দেখাবো। এখন আপাতত এটা ঢাকা রয়েছে, এটা পুরোটাই গ্লাস উইন্ডো। এটা একটা ক্যাবিনেট, এখানে টিভি রয়েছে। আর এগুলো হচ্ছে স্টোরেজ ক্যাবিনেট, নিচে মিনি বার দেওয়া আছে। টি কফি কনজিউমেবলস যা যা থাকে আর কি, জলের বোতল সব দেওয়ার আছে। এটা একটা ফুল সাইজ মিরর, দেখতেই পারছো। আর পিছনটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুমটা। এটা হলো বেসিন, এখানে আরেকটা মিরর। এটা হলো শাওয়ার এরিয়া। ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস অ্যান্ড ক্লিন। এবার আমি বলি আমরা কেন এটা বুক করেছি। এটার একটা স্পেশালিটি আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে পিছন দিকটা আমরা যখন চলে আসছি, তখন
এইটা হলো একটা প্রাইভেট পুল, আর আমরা কিন্তু এই জন্যই এইটা বুক করেছি, কারণ আমরা জানি যে কমন পুলে ম্যাম্বো অ্যালাউড নয়। মামলে হার্নেস পরে নিচে নামবে না, কিন্তু কমন পুলে ম্যাম্বো অ্যালাউড নয়। আর আমাদের সেই জন্যই একটা প্রাইভেট পুলওয়ালা ভিলাটাই বুক করেছি। আর এই ক্যাটাগরি রেন্ট বাগেরা সব কিছু তো আমি পরে বলবোই, কিন্তু আমাদের ওটার জন্যই কিন্তু আমরা এইটা স্পেশালি বুক করেছি, যাতে ম্যাম্বোকে নিয়ে আমরা এখানটাতে পুরো এনজয় করতে পারি। এটা আমাদের প্রাইভেট পুল অ্যাক্সেস থাকবে, উপরটা পুরো কাভার্ড, তো উপর থেকে কিছু পড়ারও কোনো চান্স নেই। তো চলো আমরা একটুক্ষণ রিল্যাক্স করি, ফ্রেশ হই, তারপরে দেখাবো আমরা কি কি মজা করছি। দেখো এই দিন দুপুরে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে নুডলসের পর ছিল হচ্ছে পনির বাটার মশালা, তার সঙ্গে ছিল হচ্ছে ভিন্ডি মশালা, ডাল ফ্রাই মানে বেসিক্যালি এটা ওই রসুন দিয়ে করা যে ডাল ফ্রাইটা হয় ওরকম। তার সঙ্গে ছিল হচ্ছে স্টিম রাইস, চিকেন কারি, আর ডেজার্টে ছিল বানানা কাস্টার্ড, তার সঙ্গে 2 রকমের সালাদ আর বুন্দি রায়তা। লাঞ্চ ডান। রিসোর্টটা এমনি খুবই সুন্দর। দেখো কি আছে, সব জায়গাতেই অ্যালাউড। বড় একটা লন, এখানে হাইটই হয়। এটা ছিল হচ্ছে ডাইনিং রুম। হ্যাঁ, এখানটা সন্ধ্যাবেলা হাইটই হয়, সন্ধ্যা 6টা থেকে লনে। এদিকে রুমস হতে পারে, একটু মশা হবেই, ঘাস তো এতটা। প্রপার্টিটা ভালো, সাইডে জঙ্গল। হ্যাঁ, ট্রি হাউস। প্রপার্টিটা বেশ মোটামুটি ভালো, ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। এটা পুল, রুমস অনুযায়ী পুরো সাইজ ঠিকঠাক আছে। এবার কিছু রুমস আছে যেগুলোতে অলরেডি পুলস রয়েছে, যেরকম আমাদের রুমটা, সেজন্য অনেকে হয়তো পার্সোনাল পুলই অ্যাক্সেস করে, এই পুলটা হয়তো ইউজ করে না। আর এটা বেবি পুল। চলো আমরা ম্যাম্বোকে অ্যাকচুয়ালি রেখে এসেছিলাম ঘরে, কেন কি ডাইনিং রুম অ্যালাউড নয়, তাই জন্য গিয়ে দেখি কী করছে। খেয়ে দিয়ে এসে দুপুরবেলা আমরা কিন্তু একটা জব্বর ঘুম দিয়েছিলাম। বিকাল 5টায় উঠে দেখলাম একটু হালকা বৃষ্টি হয়ে গেছে, আর ওয়েদারটা খুব সুন্দর। ম্যাম্বোকে নিয়ে গেলাম একটু লনে ঘোরানোর জন্য। গিয়ে দেখলাম অন্য গেস্টদের কিছু বাচ্চা ছিল যারা কিন্তু ম্যাম্বোকে দেখে বিশাল এক্সাইটেড। তারা একদম তাকে নিয়ে খেলা শুরু করে দিল, ফুটবল নিয়ে। দেখতেই পাচ্ছ ম্যাম্বো কেমন দৌড়োদৌড়ি করছে। ওদিকে সুইটিও যোগদান করেছে খেলাধুলোর মধ্যে। ম্যাম্বো কিন্তু নিজের বল নিয়ে খেলা একদম ভুলে গেছে, কেন ও সামনে পেয়ে গেছিলো ফুটবল। আর পুরো সন্ধেবেলাটা দারুণভাবে দৌড়ে লাফিয়ে এনজয় করেছে। আরও কিছু ভিডিও দিলাম, দেখো। নেই আপে কো এই লাইটগুলো মানে ভিডিওতে তত ভালো হয়তো বোঝা যাবে না, দেখে মনে হচ্ছে মশাল জ্বলছে। এটা মানে কাছে থেকে না বুঝতে পারবে, একটা লাইট একটু কাছে থেকে। হ্যাঁ, একটা হয় না যে খুব বিশাল, মানে কোনো রিসর্ট হয় না খুব প্রচণ্ড আলো দেওয়া, চাকচিক্য প্রচুর বেশি। এটা কিন্তু ওরকম নয়, এটা একটুখানি কিন্তু নির্ঝুম টাইপের, মানে জঙ্গলের মধ্যে একটা, এই দেখুন, মানে জঙ্গলের মধ্যে যেরকম হয় একটা একটা নিশ্চুপ ভাব, একটু অন্ধকার অন্ধকার, কিছুটা আলো কিছুটা ছায়া, খুব সুন্দর। আর স্পেশালি বাইরের দিকটা আছে। এই আরেকটা কথা বলে দিই, এর বাইরে মোবাইল থেকে দেখা যাবে না, এই বাইরে কিন্তু পুরো ফেন্সিং করা, যাতে কোনো ওয়াইল্ড অ্যানিমাল ভিতরে না আসতে পারে। আর শুধু ফেন্সিং নয়, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, চেষ্টা করবো কালকে সকালে একবার দেখানোর। প্রত্যেক ফেন্সিংগুলো কিন্তু ওয়ায়ার্ড, মানে ওই যে মিনিমাম ভোল্টেজের যে কারেন্ট থাকে সেরকম বক্সেস দেওয়া, আর সেরকমভাবে কিন্তু ওয়্যারিং করা। আর এইখানে এই উপরটা হচ্ছে যাতে গেম জোন, এখানে পুল আছে, টিটি আছে, ক্যারাম আছে, এগুলো আছে। আর সুন্দর লাগছে কিন্তু দেখতে সন্ধেবেলা। খুব বেশি আলো নেই রিসোর্টটাতে, সেজন্য চোখে হয়তো বেশি ভালো লাগছে দেখতে। আর রাত্রি যখন হয়ে যাবে পুরো অন্ধকার হয়ে যাবে। এখন তো কিছুটা আলো আছে, অলমোস্ট সন্ধে হতে আসছে। আর যেহেতু আমরা একটু উপরের দিকে আছি, এখানটায় বুঝতে পারছি না এগুলো কিন্তু ধোঁয়া না, এগুলো হচ্ছে মেঘ। তো যেহেতু আমরা একটু একটু উপরের দিকে, মানে পুরো পাহাড়ে নয় তবে একটু হাইটে আছি, এই চারিদিকে কিন্তু মেঘ খেলা করছে, এগুলো কিন্তু সব মেঘ। আর দারুণ লাগছে দেখতে। ওভারঅল পরিবেশটা কিন্তু একটা অদ্ভুত রকম। এখানে আমরা এসেছি দুজন, আর আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি যখন তখন নামতে পারে মেঘ ফেটে। ম্যাম্বো তো মানে এই বৃষ্টির মধ্যেও খেলবেই, যাই হোক ওকে অনেকটাই খেলিয়েছি। আর যেটা হলো মেন কথা, যে এখানে কিন্তু গ্রুপ এলে দারুণ মজা, কতজন এলে এত বড় একটা লন, খুব মজা হবে। খুব মানে আড্ডা ফাড্ডা দিয়ে দারুণভাবে কাটানো যায়। শীতকালের জন্য তো খুব ভালো ডেস্টিনেশন, কারণ বর্ষাকালে কী হয়, অনেক জায়গাতেই জল জমে থাকে, একটু স্যাঁতস্যাঁতে থাকে। তো ম্যাম্বোকেও যে আমরা তখন খেলালাম, এখন গিয়ে ভালো করে ড্রাই করতে হবে। বাট শীতকালের জন্য কিন্তু দুর্ধর্ষ ডেস্টিনেশন, এই লনের মধ্যে বসে আড্ডা মারা সব কিছু করা যাবে। প্রচুর দৌড়োদৌড়ি করে এই যে বাচ্চা হাঁপিয়ে গিয়ে বসে রয়েছে। এখন আমাদের চলছে ইভিনিং স্ন্যাক্স। আমরা খাচ্ছি হচ্ছে ক্রিসপি চিলি পটাটো, সঙ্গে লেমন সোডা। আর এই যে এনার তো পেটেন্ট আছে গাজর শশা না। আর এটা হলো বাইরের
এমবিয়েন্স অন্ধকার আমরা দেখতে পাচ্ছি, মোবাইল অত ভালো বোঝা যাবে না। ওই দিকেও হালকা আলো জ্বলছে, এটা ডাইনিং রুমটা, আর গান চলছে হালকা। আর বাইরেটা কিছুটা এরকম অন্ধকারে, এই যে ডিম ডিম টিম টিম যেগুলো করছে সেগুলো কিন্তু ওই মশালের মতন দেখতে লাইট। আজকে মোটামুটি লোক আছে, 4-5টা রুম লোক আছে। কালকে শুনলাম অনেক বেশি লোক থাকবে, তো কালকে এগুলো আলো জ্বলবে। তো চলো, এরপরে সেরকম কিছু করার নেই, রাত্রে ডিনার আর সন্ধ্যাবেলা অবশ্যই আড্ডা ফাড্ডা দেবো একটু। আর কালকে আমাদের সাফারি বুক করা আছে, তো কালকে সকালে আবার কানেক্ট করবো, চেষ্টা করবো ডিনারটাও দেখানোর। আর না করতে পারলে ডাইরেক্ট কালকে সকালে দেখা হবে। চলো টাটা, গুড নাইট ম্যাম্বো, গুড নাইট। আচ্ছা ডিনার দেখি। রাত্রিবেলার ভিউ এইটা হলো সেই ডাইনিং রুমটা, এটা পুরো লনটা। আর এই যে দুটো কটেজে জ্বলছে, রাইট হ্যান্ড সাইডের কটেজটা হচ্ছে আমাদের কটেজ। আমি একটু রিসেপশনে এসেছিলাম কথা বলতে, আর এই জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আমি দেখতে পাচ্ছি, পুরো মনে হচ্ছে না যেরকম ওই প্লেনের আয়েলগুলো হয় রাত্রিবেলা ফ্লাইটে ট্রাভেল করলে, অন্ধকার, শুধু দু সাইড দিয়ে লাইট আর ঝিঝির ডাক। শুধু নিস্তব্ধতা শুনুন একবার। অদ্ভুত একটা ফিলিংস। যদিও আমরা পাহাড়ের আগে, জঙ্গলে আমরা এর আগে বহুবার গেছি, সেটা আমরা শিমলিপালি হোক, সেটা কুলডিয়া হোক, সেটা ডুয়ার্স হোক। তবে জিম করবেটের নাম তো সবাই বহুবার শুনেছি এবং খুবই ফেমাস একটা জঙ্গল আর কি। যাই হোক, এখন মোটামুটি 9:30 বাজে, ম্যামকে খাইয়ে দিয়েছি। আর আমরা একটু পরে যাবো, এটা আমাদের কটেজ, এখানটাতে আমরা আছি। আর আমরা একটু পরে এখানটায় যাবো ডিনার করতে বেসিক্যালি। তো চলো ডিনার করি, তারপর র্যাপ করবো আজকের দিনটা। লাঞ্চের মতন ডিনারও কিন্তু এবারেও ভেজ ননভেজ প্রচুর রকম ভ্যারাইটি ছিল। ছিমছামভাবে শেষ করলাম আমাদের ডিনার। সো আমাদের ডিনার ফিনার ফাইনালি শেষ। ডিনারও ভালো ছিল, স্প্রেডও ভালো ছিল। লাঞ্চের থেকে সবারই ডিনার বেশি ভালো লেগেছে, স্প্রেডটাও ভালো ছিল, পেটটাও একদম ফুল। আর সেরকমভাবে ডিনারে আলাদা করে কোনো ভিডিও করিনি। মোটামুটি ভালোই, এই ছিল ডে 1। আর এখন তো চারিদিকে অন্ধকার, ভাবছি একটু 10-15 মিনিট একটু ওয়াক করবো, দেখে নেবো যদি ম্যাম্বো ঘুমিয়ে পড়ে তাহলে 10-15 মিনিট ওয়াক করে তারপর আমরাও রুমে চলে যাব। তো এই ছিল আমাদের ডে 1। কালকে ডে 2, কালকে আমাদের সাফারি আছে, আরও অ্যাক্টিভিটিস আছে। তো কালকে উঠবো, তখন দেখা হবে। টাটা, গুড নাইট। সুইটি লুকিয়ে লুকিয়ে দেখছে ম্যাম্বো কী করছে। যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমরা একটু 5-10 মিনিট এখানটা ওয়াক করবো, এই এখানটাতে। ঘুমাচ্ছে, তো আমরা একটু ওয়াক করে নিই। এদিকটা একটুখানি রিসোর্টটা ঘুরে দেখি, মানে দেখেছি আমরা যদিও। এদিকটা অন্ধকার, এদিকটা যাবো না আর। এদিকটা একটু আলো আছে, এদিকটা দিয়ে একটু ওয়াক করে আসি আমরা, খেয়ে দিয়ে উঠে। এটা রিসেপশনের দিকে যাচ্ছে, এখান থেকে আমি তো এখান দিয়ে গেলাম রিসেপশনে, এখান থেকে ডান দিক দিয়ে। ঠিক আছে চলো। এখন ফাইনালি গুড নাইট বলছি। তোমার ওয়াক করে কেমন লাগলো? এটা ওয়াক ছিল? ওর কাছে তো একটা ওয়াক ছিল না, ওর কাছে তো ভয় ছিল খালি। আমরা অ্যাকচুয়ালি ওই সাইডটাই গেছিলাম, মানে এটা পুরো এরকম এই পাথটাই করা আছে, এরকম রাস্তাটা, ওয়াকিং ট্রেলটা। ওই সাইডে গিয়ে তো সে তো ওয়াক নয়, ভয় লাগছে ভয় লাগছে হ্যান ত্যান। তো যাই হোক, ফাইনালি ম্যাম্বো এখন উঠে গেছে, তো ঘরে চলে যেতে হবে। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে কালকে উইথ মোর এক্সাইটিং থিংস। চলো টাটা, গুড নাইট।